আপনাকে বলতে দেখুন কি করছে দেখুন। আপনি আপনি তো পারেন ওদের থামাতে। আপনি দেখুন, আমার কথা শুনলে এসব কিছুই হতো না। তা আপনারা তো আমার কোনো কথাই শুনলেন না। এটা তো আমার বাড়ি বলুন, আমি আমার 3 মেয়ে নিয়ে এখানে থাকি, আমি তো আইনত এখানে থাকি। হ্যাঁ, আপনারা তো এইভাবে জবরদখল করতে পারেন না। আরে আবার ফেলছে, আরে সমস্ত জিনিসপত্র। অর্জুন এখন এলো না কেন? বাইক নিয়ে তো পিছন পিছনই আসছিল। তোর কি যে করে না ছেলেটা। সাবি, সাবি, এইসব কি হচ্ছে রে? আমি কিছু জানি না। কারা সব বাইরে থেকে এসে আমার সংসার সব জিনিসপত্র বাইরে নিয়ে ফেলে। এটা কিন্তু ঠিক কথা হলো না ম্যাডাম। এই বাড়ি কোনোদিনই আপনার ছিল না। কি যাতা কথা বলছেন আপনি? 20 বছর ধরে স্বামী এখানে থাকে। সব শেষ করে দিল রে তুলি। না মা, কিচ্ছু শেষ হয়নি। আমি থাকতে এই বাড়ির একটা ইটও কেউ ছুঁতে পারবে না। এই বাড়ির প্রত্যেকটা জিনিস আমাদের মার খুব শখের, আর আমাদের কাছে আমাদের মা সবটা। আজ আমার মার চোখের জল পড়েছে, এর দাম কিন্তু আপনাদের দিতেই হবে। আমার নাম তুবড়ি, একবার জ্বললে সহজে নিবি না। আচ্ছা, কে বলেছে আপনাদের যে আমরা বাড়ি জবরদখল করে বসে আছি? এই বাড়ি জমি সবটাই আমার মায়ের নামে, দলিলও আছে, দেখাবো আপনাকে। এতেও যদি আপনার শখ না মেটে, পূর্ণ ব্যবস্থাও আছে। কার কথা আপনারা এত সাহস দেখাচ্ছেন? কে আছে আপনাদের পেছনে? সাহস থাকে তো তাকে সামনে আসতে বলুন। আপনাদের মাথা যে না, তাকেই আগে। ও, আপনি তাহলে এদের মাথা। তুই हीरा पन्ना मुझको है बस तेरा बनना एक झलक तेरी आंखों में ख्वाब सजा जाए तेरी झलक शर्फी सिवली नैना मदक बर्फी। এখন এই বাড়ি ছেড়ে না বেরিয়ে গেলে আমি কিন্তু সত্যি সত্যি বটিটা চালিয়ে দেব। এবার কিন্তু সত্যি লাগছে। এই আপনারা কারা হে? চলে যান না, যেটা বলছে শুনুন না, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। কি বললো শুনলেন না? আপনারা যদি এখন এখান থেকে না যান, এই বেচারাকে ব্যাচেলার হয়ে মরতে হবে। যান না প্লিজ, যান না। তার মানে আপনি সত্যি সত্যি এনাদের চেনেন না? এরকম ধারালো বটির মুখে পড়ে কে মিথ্যা কথা বলে বলুন তো? আমি তো কচুরি খেতে যাচ্ছিলাম। আপনারা আমাকে বিশ্বাস না হয় আমার বন্ধুকে জিজ্ঞাসা করুন। পদ্মা, পদ্মা ভাই, এরকম বিপদের মুখে চোখ বন্ধ রাখিস না, চোখ ফেস করতে শেখ। আমি তো ওই দোকানের দিকে যাচ্ছিলাম। মুখে ব্যথা করছে পদ্মা, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আপনারা কি একজন ভদ্রলোকের বাড়িতে এরকম করে তুলতে চলে এসছেন? আচ্ছা তুলবেন, তুলুন, কিন্তু একটু সময় দেবেন স্যার। কার এত হিম্মত যে আমাদের বাড়ি ছাড়া করবে? এই বাড়ি আমার মায়ের নামে। যান গিয়ে তাদের বলে দিন যারা আপনাদের এই বাড়ি খালি করতে পাঠিয়েছে। ছি 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 ছি, আপনাদের লজ্জা করে না? যান, বেরিয়ে যান এখান থেকে। প্রাণের একটুও ভয় নেই আপনাদের। পালান বলছো তো, পালান। এখন তো মনে হচ্ছে অর্জুন না এলেই ভালো হতো। পালান? ঠিক আছে, এই চল, তোরা চল।
বাড়িটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না রে মা, আর বাঁচাতে পারবো না। না মা, একদম কেঁদো না। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। তোমার অধিকার আর কেউ কেড়ে নিতে পারবে না। আমরা আছি তো মা। আমি তোকে আগেই বলেছিলাম কাকু খেয়েছি, কচুরি খাবো না তুই জোর করে নিয়ে। শুনছেন? হ্যাঁ বলুন। সরি। হ্যাঁ, সরি। ইটস ওকে। আসলে আমারই না বুঝতে ভুল হয়েছে। আমি আপনাকে ওদের লোক ভেবেছিলাম। আপনার তো কেটে গেছে। ছোট, ওষুধটা নিয়ে আয় না, এনার কেটে গেছে। আচ্ছা দাঁড়া, আসুন। এনে ধর। হ্যাঁ দে। এভাবে ঝামেলার সময় কেউ এসে দাঁড়ায়? আমি তো আপনাকে গুন্ডা ভেবে আরেকটু হলে বটিটা চালিয়েই দিচ্ছিলাম। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি তখন বলছিলেন ভয় নাকি আপনার বুকে ব্যথা করছিল, হার্ট অ্যাটাকও হতো বলছিলেন, তো আপনার হার্ট কি বুকের ডান দিকে? না তো। তাহলে বুকের ডান দিকে কেন ব্যথা করছিল? আমার না ভয়েতে বুকের ডান দিক বাঁ দিক গুলিয়ে ফেলেছিলাম। এই প্রজেক্টটা আমার একটা ড্রিম প্রজেক্ট। 100 একর জমির উপর প্রজেক্টটা তৈরি হচ্ছে। ন্যাচারালি কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট। তাই রিকোয়েস্ট করছি আমি সবাইকে, আপনারা সবাই প্লিজ ভালো করে ব্যাপারটা বুঝে নিন। ম্যাডাম, এত বড় প্রজেক্ট আমরা আগে কখনো করিনি। আপনাকে এত ইনকনফিডেন্ট দেখাচ্ছে কেন মিস চ্যাটার্জি? আপনি যদি কনফিডেন্ট না হন তাহলে কিন্তু আমাকে অন্য ইঞ্জিনিয়ার দেখতে হবে। দেখুন, আমি কোনো রিস্ক নিতে চাই না, কারণ আমি চাই আমার ক্লায়েন্টদেরকে বেস্ট জিনিসটা দিতে। না না ম্যাডাম, আমাদের টিম সব কিছু সামলে নেবে। তাহলেই ভালো। আমি কিন্তু কারো কোনো ভুল ত্রুটি সহ্য করব না। সিধুদা কেন বারবার ফোন করছেন? উনি তো জানেন যে আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি। অর্জুন সিধুদার সাথে আছে তো? এক্সকিউজ মি, জাস্ট এ মিনিট। হ্যালো, অর্জুনের কিছু হয়নি তো? ওকে। অর্জুন মারামারি করেনি, তাও সিধুদা অর্জুনের ব্যাপারে কি বলতে চাইছিলেন? আমার বইগুলোর কি অবস্থা করেছে দেখ দি, দেখেই বোঝা যাচ্ছে ওদের পেটে একটুও বিদ্যে নেই। যদি থাকতো না এরকম অবস্থা কিছুতেই করতে পারতো না। পেটে বিদ্যে না থাক, খিদে তো আছে। চালের প্রত্যেকটা দানা মা লক্ষ্মীর আশীর্বাদ। লক্ষ্মী ছাড়া না হলে কেউ এমন কাজ করে হয়তো।
যা বলেছিস। এগুলোর খাওয়া যাবে না না? ভালো করে ধুয়ে নিলেই খাওয়া যাবে, অন্য কখনো ফেলতে নেই, ফেলবে না কখনো। এই তিন্নি তুই হাত চালা, দিদি ওখানে দোকানে একা আছে, সামলাতে পারবে। এই তো দিদি হয়েই গেছে। সত্যি হঠাৎ করে যে কি হয়ে গেল না আমাদের বাড়িতে। আমি যদি তোকে ঠিক সময় না ডাকতাম তাহলে কিন্তু এতক্ষণে সবকিছু শেষ হয়ে যেত। কিচ্ছু শেষ হতো না। কি শেষ হবে আবার? ওদেরকে না ছেড়ে দেওয়াটাই ভুল হয়েছে জানিস তো। অন্তত একাত্তার তো হাত পা ভাঙা উচিতই ছিল। ঝড় তো একটা বয়ে গেছে বোঝাই যাচ্ছে, কিন্তু এরা আবার সব গুছিয়ে নিচ্ছে দেখছি। তবে কাজের কাজ তো কিছুই হয়নি। যাই দিদি জাম্বুকে খবরটা দিই গিয়ে। কে কে ওখানে? ধুবড়ি বেরিয়ে এসে আমাকে দেখে ফেলেছে মনে হচ্ছে। ও সবকিছুর জন্য আমাকে সন্দেহ করছে কি? দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ শোনা, বলছি কি কাজটা হয়নি। আরে মা মেয়ে মিলে যত ছড়ানো জিনিস সব গোছাচ্ছে। দূর, আমি কি জানি? আমি ওখানে ছিলাম নাকি? না না না, আর কেউ নেই, ওই সাবিত্রী ছাড়া আর কেউ নেই ওখানে। ও তাহলে তুমি আমাদের বাড়িতে উকি দিয়ে দেখার চেষ্টা করছিলে। দেখলেই বোঝা যায় কোন পশু। আমার সন্দেহটাই ঠিক। কি হলো, একে দাঁড়ালি কেন? পারফেক্ট জায়গা আছে। না না অর্জুন, অর্জুন, অর্জুন তুই কি ভাবছিস বলতো? আমি একটু ভাবতে বসবো বুঝলি। তুই যা, তুই বাড়ি যা। এই তুই আমাকে বাড়ি পাঠিয়ে দিতে চাইছিস কেন? হ্যাঁ দেখ, আমি তো বললাম বল যে ডাক্তারের কাছে চল। দেখি তোর গলাটা দেখি কি হচ্ছে। এখানে হাত দিলে না তোকে আমি বৃন্দাবন দেখিয়ে দেবো। এখানে আর কেউ টাচ করবে না। গলায় নোটিশ বোর্ড ঝুলিয়ে দে, ডোন্ট টাচ। এতদিন পশ্চিমবঙ্গের মেয়েরা জানতো তোর মনটা আখরোটের মতো, আর তুই পাকা কলার মতো মজে গেলি কেন বলতো? উফ, বললাম না আমাকে একটু ভাবতে দে না। ভাবছি তো। আচ্ছা আচ্ছা, আমাকে বলতো তুই কি ভাবছিস? উচ্ছেদ করা যাবে না, মেয়েটাকে বাড়ি থেকে উচ্ছেদ একদমই করা যাবে না। দেখি আমি কাকে দেখছি? যে ছেলে মায়ের কথা ফেলতে পারে না, যে ছেলে মায়ের কথাকে বেদ বাক্য মনে করে, সেই কথা বলছে। এত বড় ধর্ম সংকটের ব্যাপার, এই সংকট কাটবে কি করে? প্রভু! উফ কদমা, বললাম না চুপ করতে। কান পেতে শোন, কি সুন্দর কোকিল ডাকছে। কু কু কুহু কুহু। এ কোকিল সে কোকিল না, এটা হচ্ছে মনের ভেতরের কোকিল। উহু উহু। প্লিজ একটু চুপ কর, আমাকে ভাবতে দে না ভাই একটু প্লিজ। কেস করেছে। অর্জুনের মনে এখন প্রেমের ঘন্টা বাজছে। বাজুক বাজুক।
সিধুদা, হ্যাঁ বড় বৌদি। আপনি তখন টেলিফোনে অর্জুন সম্পর্কে কিছু একটা বলতে গিয়েও বললেন না, এখন বলা যায়? মানে কি করেছিল অর্জুন? ব্যাপারটা বুঝিয়ে বলতে গেলে একেবারে শুরু থেকে বলতে। কুছ না কহো, কুছ ভি না কহো। অর্জুন, কি হয়েছে? কি হয়েছে কি ওখানে? দেখি দেখি দেখি। টাচ করো না প্লিজ। কি করে হলো? কি করে হলো? দেখি দেখি আমি। রিল্যাক্স মা, আমার কিচ্ছু হয়নি, তুমি টেনশন করো না মা প্লিজ। কিচ্ছু হয়নি? এত বড় একটা কাটা দাগ, কিচ্ছু হয়নি বলছো? এটাকে ওই বাড়ি খালি করতে গিয়ে আমাকে জানালে না কেন? এক্সকিউজ মি, আমি প্রয়োজন নতুন পরে ডেকে নেব। থ্যাংক ইউ। অর্জুন বলে এবার কি করে হয়েছে? আমি বলছি কি করে হয়েছে? আমি তোমাকে কতবার বলেছি যে যা হবে মুখে কথা বলে, তুমি কি ব্যাপার সিজদা? এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর আপনি আমাকে জানাননি? না মানে বড় বৌদি, তখন মিটিংটা। কিসের মিটিং? আমার ছেলের চেয়ে কোনো মিটিং আমার কাছে বেশি ইম্পর্টেন্ট নয়। ভাইয়া, কি এটা কি করে হলো? আরে কি হয়েছে দেখি দেখি কি হয়েছে। এখানে টাচ করবি না তুই। শুন, হবে না, ফার্স্ট এডে হবে না, আমি ডাক্তারকে কল করছি। বড় বৌদি আমি যাচ্ছি, ডাক্তার ডাকছি। কিছু হয়নি। আমাকে দেখ না আমার প্লিজ এখানে টাচ করো না। আমাকে একবার একটা বড় বৌদি ডাক্তার বাবু এসে গেছে। আসুন সামন্ত বাবু। আসুন আসুন। আরে কি হয়েছে কি হয়েছে? দেখুন তো কি হয়েছে অর্জুন? আরে 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 আমাকে দেখ। এখানে ছবেন না। আরে সামন্ত কাকু, তুমি তো এমন ভাবে আসছো, আমারই উপরে পড়ে যাচ্ছ। আচ্ছা এই তোমার কি পেশেন্টের অভাব বলো তো? নয় তো নয়, আমার কোনো ট্রিটমেন্ট লাগবে না। আরে তুমি যখন এসে গেছো তুমি চা খেয়ে যাও। অর্জুন, অর্জুন, এই ছেলেটা না এসে গেছিস? আমাকে একটা সিনেমার টিকিট। কি ডাক্তার এসে গেছে? বুকে লেগেছে। অর্জুন, অর্জুন শুনে যাও। অর্জুন, বুকে চোট? বুকে চোট মানে তো একটাই হয়। মা বলছি, অর্জুন যাবার সময় তোমাকে ফিস ফিস করে কানে কেনে কি বলে গেল বলো তো? ওই ফিস ফিস করে বললো তো, শুনতে পাইনি। মা, কানে কানে কেউ যদি ফিস ফিস করে কিছু বলেও তাহলেও শোনা যায়। বলো কি বললো? বলো। জিজ্ঞেস করে বলবো। ও দাদু ভাই, তুই কি বলে গেলি রে? আমি তাহলে আসি। হ্যাঁ থ্যাংক ইউ। নমস্কার, আমি চলি। সিধুদা। হ্যাঁ বড় বৌদি। এইবার একটা কথা আমাকে পরিষ্কার করে বলুন। হ্যাঁ। অর্জুনের চোটটা কি করে লাগলো? হ্যাঁ, কি হয়েছিল? আমার ছেলের গায়ে কে হাত তোলার সাহস পেয়েছে? কে সেই মানুষ? শুধু তার নামটা বলুন। ওই যে বাড়িটা খালি করতে গেছিলাম সেই বাড়ির মেয়েটা। সে মেয়ে তো মেয়ে নয়, একেবারে বারুদে ঠাসা তুবড়ি, পুরো উড়ন তুবড়ি।
দিদি হাউ ডেয়ার ইউ, হ্যাঁ? তোর সাহস তো কম না, তুই আমাদের বাড়িতে ঢুকে। বাপ না থাকলেও সাহস আমার কোনো কালেই কম ছিল না। এখনো তো সাহসের প্রথম পাতাও খুলিনি। আমার মা নিরীহ বলে তোমরা যা খুশি তাই করবে। তুই কোন সাহসে এই বাড়িতে পা দিয়েছিস? বলেছিলাম না, আমার বাড়িতে কিছু হলে আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দেব। শোনোনি, তাই নিজের কাছে নিজের করা প্রতিজ্ঞাটা পূরণ করতে এলাম। তুই ভুলে যাচ্ছিস তুই কোথায় দাঁড়িয়ে এই সব কথাগুলো বলছিস? যার বাড়িতে আসতে আমার ঘেন্না করে। যত বড় মুখ না তত বড় কথা। কথাটা বড় হলেও খুব সত্যি। সম্পর্ক না থাকলেও সুতোটা যে জুড়ে আছে। দুঃখ হয় না, কিন্তু লজ্জাটা বয়ে বেরোতেই হয়। তা তুমি যতই আমাদের অস্বীকার করো আর আমরা তোমাকে।